ফাজেল রমজান পাঠ হইতে একটা হাদিস পড়া হচ্ছে রমজান মাসের ফজিলত সম্পর্কে। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদিগকে নসিহত করিয়াছেন যে, তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। এই মাসে এমন একটি রাত্র শবে কদর রহিয়াছে যাহা হাজারো মাস হইতে উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং এই মাসের রাত্রগুলিতে নামাজ অর্থাৎ তারাবি পড়াকে সওয়াবের কাজ বানাইয়াছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল ইবাদত করিল, সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল, সে যেন রমজানের বাহিরে ৭০টি ফরজ আদায় করিল। ইহা সবরের মাস, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রাখিয়াছেন। ইহা মানুষের সহিত সহানুভূতির মাস। এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, ইহা তাহার জন্য গুনাহ মাফি ও জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সওয়াবের ভাগী হইবে। কিন্তু রোজাদার ব্যক্তির সওয়াবের মধ্যে কোনো কম করা হইবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে প্রত্যেকেরই তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না। এই সওয়াবটু আল্লাহ তাআলা একটি খেজুর খাওয়াইলে অথবা এক ঢোক পানি পান করাইলে অথবা এক চুমুক দুধ পান করাইলেও দান করিবে। ইহা এমন মাস যে ইহার প্রথম অংশ আল্লাহর রহমত নাজিল হয়, মধ্যের অংশ গুনাহ মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে আপন গোলাম ও কর্মচারী বা খাদেমের কাজের বোঝা হালকা করিয়া দেয়, আল্লাহ তাআলা তাহাকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। সত্যি রমজানের কি ফজিলত বা কত উপকার, রমজানের কত লাভ। আল্লাহ আমাদেরকে রমজান মাসে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক এবং রাত্রে যে তারাবি নামাজ তা পড়ার মতো তৌফিক দান করুক। ৫ ওয়াক্ত নামাজ রমজান মাসে এখন থেকে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করি। আমিন।